এই যে আমরা পৌঁছে গেছি বার্থডে পার্টিতে। আরে দিদি তাড়াতাড়ি নামো, আমরা তো নামবো। আমরা সবাই নেমে পড়েছি, এবার যাই ভেতরে। এই দেখো কেমন সুন্দর সাজানো হয়েছে। এই যে নিচে কত বেলুন পড়েছে, এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল। সেখানে একজন আঙ্কেল আমাদেরকে জুস দিলেন, আমরা নিলাম। আমাদের দেখে দিদি ভাইয়া জুস নিল। কি পেয়েছো? এই যে আমরা কোল্ড ড্রিঙ্কস পেয়েছি। মামি আমার কাছে দাঁড়িয়ে জুস খাচ্ছে, এদিকে ম্যাম লজ্জা পাচ্ছে। এই হচ্ছে আমার আরেকজন দিদি, আর এদিকে তো আমার পাপা বসে আছে। আমার ঢাকনা খুলে গেছে। লাগিয়ে দাও। হ্যাঁ তারপরে লাগছে না। লাগছে না? দেখি খাও, দেখি খাও খাও। এই নাও তোমার গিফট। মামি পাপা গিফট দেওয়ার পরে দিদি ভাই আমার জন্য ওয়েট করছিল। দিদি তো আমার গিফট পেয়ে খুব খুশি। তারপর দাদা দিদুরা গিফট দিল। হ্যাপি বার্থডে স্মিতি। তোমরা এখানে কি করছো? খেলছো? তারপর আমরা সবাই মিলে খেলতে শুরু করে দিলাম, রিঙ্গা রিঙ্গা রোজেস। তারপর আমরা বেলুন খেলতে শুরু করে দিলাম। তারপরে আমাদের জন্য চলে এলো পনির পকোড়া আর বেবি কর্ন। এদিকে আমার দাদা আর দুজন আঙ্কেল আর দুজন দাদা খেতে বসেছে। আমরা তিনজনে চলে গেলাম খেতে। তিনজন এক জায়গায় বসবো, এক প্লেটে খাবো। কি মজা! এক প্লেট में हम सब खाएंगे। আমি খাবো না বলছি, দিদি ভাই আমাকে খাইয়ে দিচ্ছে। দিদি ভাই আমাকে করতে বুঝালো, কিন্তু এটা তো ঝাল, আমি খেতে পারবো না। তাই আমি পনির পকোড়া খেলাম। स्मिति, खाना तीखा है क्या? ये वाला तीखा? ये तो দেখো সবাই একটা শাড়িতে বসে গেছে। ওখানকার আঙ্কেল আমাদেরকে খুব হাসালে, আমরা খুব মজা পাচ্ছিলাম। उसको रखा अंदर में, ये वो लेके आए रेस्टोरेंट में, वो सख्त हो गया, तौल के दिया, पकड़े जा रहे हो, बांट के दिया। कैसा लगा? बहुत अच्छा। ये सुर सबात के दिया नहीं? सुरसो ये मास्टर सॉस है, इसको हम घरोया কথায় বলতে হয় কাসুন্দি। খাওয়ার পর আমরা সবাই বেলুন নিয়ে শুরু করে দিলাম যুদ্ধ। তারপরে দিদুন এসে বলল আমাদের এরকম করতে না। তারপরে চলে এলো বার্থডে গার্লের কেক। কত সুন্দর কেকটা, আমাকে তো এক্ষুনি খেতে মন হচ্ছে। তারপরে আঙ্কেল পিসু সবাইকে বার্থডে টুপি পরিয়ে দিল। আমরা টুপি পরে নাচতে শুরু করে দিলাম। তারপর পিপি আমাদেরকে ডাকলো কেক কাটার জন্য। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Smiti, happy birthday to you, many many happy returns of the day. তারপর দিদি ভাই কেক কাটলো। আমরাও সবাই হাত ধরলাম দিদি ভাইয়ের সঙ্গে কেক কাটার জন্য। কেক কাটার পর সবাই দিদি ভাইকে খাওয়াচ্ছে, আমাকে কেউ খাওয়াচ্ছে না। দিদুন কেক খাওয়ালো দিদি ভাইকে, মামি পাপাও খাওয়ালো, আমাকে কেউ খাওয়াচ্ছে না। দিদি ভাই খেতে পারছে না, তাও জোর করে তাকে খাওয়াচ্ছে। তারপর আমরা ছোটরা কেক খাচ্ছি আর গালে লাগাচ্ছি। কেক কাটার পর আমরা একটু নাচানাচি করলাম। তারপর আবার খাওয়া দাওয়া। ডিনারে ছিল ফ্রাইড রাইস, পনির আর মাশরুম। যেহেতু বার্থডেতে পূজা হয়েছিল তাই নন ভেজ হয়নি। আমি ফ্রাইড রাইস খাবো না, আমি ফ্রেঞ্চ ফ্রাইস খাবো। দিদি ভাইও খেতে চাইলো না, এত কেক খেতে তার পেটই ভরে গেছে। देखो हम फ्रेंच फ्राइज खा रहे हैं और वो मूवी। फ्रेंच फ्राई का फिनिश करो। আমি খাবো ফ্রেঞ্চ ফ্রাইজ। তুমি তো আইসক্রিম খাবে না বললে? স্মিতি, আইসক্রিম কেমন লাগছে? কেক এসে গেছে। কি খাবে? তোমাদের তোমরা কেক খাবে না, তোমরা আইসক্রিম খাবে? ঠিক আছে, তোমরা আইসক্রিম খাও। দুজনটা কেক খেয়ে যাচ্ছে। কেকটা কেমন? দারুণ দারুণ। এবারে বসে বসে আমি কেকটা খাই। এই দেখো আমার কাছে একটা ফ্লাওয়ার এসেছে। তোমার ফ্লাওয়ার কি হলো? পড়ে গেল। ঠিক আছে, আমি এবার কেকটা খাই। দারুণ। তারপরে খাওয়ার পর দিদি ভাই সবাইকে রিটার্ন গিফট দিল। আমাকে, পিউ দিদিকে, তার ফ্রেন্ডকে, বাবু দাদাকে, কান্না দাদাকেও দিল। সে নিজেও নিয়ে নিল। শেষে আবারও জুস